হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। এই যে দেখতেছেন ঘরের সামনে বসে রয়েছে একটা বিড়াল, আরও এটার আমরা পালি এই একটা। এইগুলোর কারণে আমার যাইতে হবে আজকে হসপিটালে। অ্যাকচুয়ালি আরও একটা বিড়াল আছে আমাদের, ওইটা খামচি দিছিল আমারে, তো 3টা ডোজ নিতে হয় এখন খামচি দিলে, ইঞ্জেকশন। বাইরে প্রচুর রোদ, তো 2টা আমি নিছি 2 দিন গিয়ে, আজকে 3টা নিতে যাইতে হবে। ও এরকমভাবে বসে আছে যে কিছুই বোঝে না। খামচি টামচি অবশ্য ওর দোষ নাই, ওর লিগেও খামচি খেয়েছি আমি। এই যে এটাও আমাদের বিড়াল কেপস। আর ফেভারিট কাম হচ্ছে এনে মুরগির বাচ্চা আছে, ওগুলোর পাহারা দেওয়া। চিন্তা করা যে একটা খাইতে পারতাম। সকালবেলা প্রথম বাইক স্টার্ট করতে গেলে যেটা আমি করি, এফআই থাকা সত্ত্বেও এই বাইকে কিক আছে, তো আমি প্রথম স্টার্টটা কিক স্টার্ট দিই। হালকা একটু কিছুক্ষণ ওয়ার্ম আপ হওয়ার জন্য রেখে দেওয়া দরকার। যে রোদ ভাই, ওয়ার্ম আপ আর কি, যে গরম, হালকা একটু রাখলেই হয়, ইঞ্জিন গরম হয়ে যায়। ওকে, এখন সময় 12:35, 40 দেখতেছেন আপনারা আমার মিটারে। অনেকে আমার মিটারে 5 মিনিট বাড়ানি। চরম গরম পড়ছে বাইরে ভাই। আজকে তো তাও একটু প্রোটেকশন নিছি হাতে, হালকা পাতলা। এটা খুবই কাজের, যারা ইউজ করেন তারা জানেন। যাচ্ছি একটু সদর হাসপাতালে বিড়ালের খামচির ইঞ্জেকশন দিতে। কালকে এই টাইমে ভাই প্রচুর প্যারা খাইছে। মূল বিষয়টা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো, ট্যাক্স টোকেন করতে আজকে আমার লাস্ট ডেট ছিল, তো কালকে আমি চাইছিলাম আপডেট করে নিই, না আবার রিফান্ড দিতে হবে। এইটার জন্য কি একটা ভোগান্তি যে পড়ছিলাম সেটাই মূলত বলবো আর কি। আজকেও টাইম কম হাতে, 2টার মধ্যে ভ্যাকসিনেশনের কাজটা শেষ করতে হবে। তারপরে 2টার পরে আবার ভ্যাকসিন দেয় না। আর ওনাকে যে ভাই প্রবলেম, সরকারি এনে ইঞ্জেকশন দিতে গেলে ইঞ্জেকশনটাও নিজে কিনে আনতে হয় ভাই, এত দোলাকে। 2 সাইডে গাছ আছে। এই ওষুধ পড়ে গেছে, ওষুধ, ওষুধ পড়ে গেছে, ওষুধ 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 পিছনে যে দেন, সিরাপ সিরাপ। খেয়ালই করেন এমনি। তো যেটা বলতেছিলাম, এই রোডে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, গাছ 2 সাইডে, ওই ছাওয়ার ভিতর দিয়ে যাওয়া যায়, ভালোই লাগে। এটা হচ্ছে আমাদের আবহাওয়া অফিস, বাংলাদেশ ধান কষ্ট ইনস্টিটিউটের মেবি কোনো সরকারি একটা কিছু হবে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, গেছিলাম ফার্স্টে কালকে ট্যাক্স টোকেন আপডেট করতে এনআরবিসি ব্যাংকে। অনেকে এনআরবিসি ব্যাংকে যায়, অনেকে এনআরবিসি ব্যাংকটা মানে জানে, এটা মোটামুটি সবারই চিনা আছে। বিআরটির কাগজপাতি ডকুমেন্ট জমা নেয় এনআরবিসি ব্যাংকে। তো এখানে গেছি, পরে ভাই বাইক নিয়ে বেরোইনি আমি প্রথমে, যে যাবো গেলেই তো হয়ে যাবে। এখানে আমি রিক্সা নিয়ে গেছি, যাতে রোদের মধ্যে বাইক টেক নিয়ে, এখন আবার বাইক রাখাও ঝামেলা আছে, তো কী দরকার আছে, বাইক সারাই গেছি রিক্সা দিয়ে। যাওয়ার পরে ব্যাংকে ওঠার পরে আমি তো পুরোই হতাশ। ব্যাংকে ওঠার পরে ওনারা এমন একটা কাহিনী কইল, যেটা হচ্ছে ওনাদের কম্পিউটার নষ্ট, যেটা দিয়ে আর এই জামটা পার হই। যাওয়ার পরে ওনারা যেটা বললো যে ওনাদের নাকি কম্পিউটারই নষ্ট। ভাই, একটা ব্যাংকের কম্পিউটার নষ্ট, বুঝতেছেন? মানে ব্যাংক কত গরিব, কিন্তু একটা ব্যাংক কিন্তু মানে ব্যাংক খুলতেই নাকি 400 কোটি টাকা দেখাইতে হয় না কি জানি, মানে এরকম কিছু রুলস আছে। আর এটা আজকে থেকে নষ্ট না ভাই, আমি তো কালকে গেছি, এক লোক রোজা থেকে ঘুরতেছে, রোজা থেকেও মানে উনি আসছে, উনিও ঠিক মানে পায় নাই।
এখন আমার তো করতেই হবে, আমার যেহেতু একদিন আছে। ওনার ডেট ফেল হয়ে গেছে আর আগে ওই লোকের সাথে আমি কথা বললাম, এই ব্যাংকে নাকি এরকমই। আমাদের যে গাজীপুরের জয়দেবপুরের শাখাটা ওইটাতে গেলাম, কোনো কাজ হইলো না। দেন গেলাম, ওনারা বললো ন্যাশনাল ব্যাংক, ওখানে আমাকে জয়দেবপুর ন্যাশনাল ব্যাংকের শাখায় গেলাম। ওখানে কি বললো ভাই, অদ্ভুত অদ্ভুত এক্সকিউজ এক একজনের। ওনারা বলতেছে কি যে ওনাদের টাকা জমা নেয়, সবই হয়, প্রিন্ট হয়ে কাগজ বাইরে না। ভাই এটা কীরকম সমস্যা? প্রিন্টার সমস্যা বুঝলাম না, মানে অদ্ভুত সমস্যা। ওনারা আমি জিজ্ঞেস করলাম ভাই তাহলে আমি কই যাবো? কই চৌরাস্তা যান। তো আমি ভাই চৌরাস্তা যাবো না কই? ওনার পাশে পিছনে একজন সিনিয়র লোক আসছিল, উনি আর কি ধমক দিয়ে বললো, আরে চৌরাস্তা কই যাবে, এইটা অ্যাটলিস্ট বইলা তো দিবা। মানে ও ব্যাংকের লোকরা বুঝতেছে মানে ওনারা কাজে কত ফাঁকি দেয়। দেন উনি একটু ধমক দিয়ে বলছে, দেন বললো এনআরবিসি ব্যাংক আছে চৌরাস্তা, ওখানে যান। দেন বাইক টাইক নিয়ে বেরোইলাম এনআরবিসি ব্যাংকের উদ্দেশ্যে। চৌরাস্তা গেলাম, গিয়ে ওই জায়গায় কী দেখি ভাই জানেন, আরও চমৎকার দৃশ্য। ওই জায়গায় লোক চা খাইতে গেছে। অলরেডি কালকে এরকম টাইমে গিয়ে পৌঁছাইছি, এখন কয়টা বাজে, 12:45 না, এরকম টাইমে 12:45 এরকম টাইমে। আমার আগেও মনে করেন আরও 7-8 জন সিরিয়ালে দাঁড়ায় আছে। তাকে জিজ্ঞেস করলাম লোক কই, চা খাইতে গেছে এরকম এরকম। দেন আধা ঘন্টা ওয়েট করলাম। ভাই ওই জায়গায় যে নিচে বাইকটা রাখছি, আমি তো মানে একটু চিন্তা ভাবনা করে নিয়েছিলাম বাইক চুরি হয়ে যাবে মনে হয়, যদিও হয় নাই, ভাগ্য ভালো। দেন ওইখানে অনেকক্ষণ ওয়েট করার পরে একজন লোক আসে। আসার পরে এর মধ্যে অনেক সিরিয়াল, আসার পরে সবাই সিরিয়াল মেনটেন করে মানে যে যার মতো সেবা নিতেছিল। সাইডে দেখলাম মহিলা মানুষও আছে, তাদের জন্য কোনো লাইন নেই, কিন্তু পুরুষ আর মহিলা কিন্তু সমান অধিকার, বুঝছেন, কিন্তু তাদের কোনো লাইন নেই। তো আমরা এতক্ষণ মানে গাদার খাটনি খাটার পরেও যখন সাইড দিয়ে দেখলাম মহিলা মানুষ আইসা টেক্সট টোকেন আপডেট করে নিয়ে যেতেছে, তো একটু খারাপ তো লাগে, বুঝেন না? বা যাই হোক, আমরা দিন শেষে সবাই মানুষ। তারপরে যেটা হইলো এটা একটু বেশি খারাপ হয়েছে। ব্যাংকের ভিতরে আবার হেলমেট নিয়ে যাওয়া নিষেধ। ভাগ্য বললাম আমার এই হেলমেট নিয়ে নর্মাল হেলমেট নিয়ে গেছিলাম, ক্যামেরা ছাড়া ওইটা। তো কিছু দালাল, যদি আমার কাছে ওই টাইম হেলমেট থাকতো তাহলে আমি ভিডিও করার চেষ্টা করতাম। জানি ব্যাংকের ভিতরে ওইটা করতে দিব না তারা, যদিও কিছু দালাল আছে সাইডের থেকে আইসা, মানে ওনারা কোনো লাইন টাইন ছাড়া সমান এমনি, মানে মনে হইতেছে ওই যে ব্যাংকের কর্মকর্তা ওনার আঙ্কেল লাগে, ঠিক আছে, দুঃসম্পর্কের আঙ্কেল। তো উনি সুন্দর করে দিতেছে সাইরিয়ালের বাইরে, উনিও নিতেছে। লোক হচ্ছে না তো দুইজন আগের থেকে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বুঝতেই তো পারছেন, ভালোবাসা প্রেম প্রীতি লেনদেনের ভালোবাসা আছে আর কি। তো কোম্পানি নিতেছে সব সিরিয়াল ছাড়াই টাকা, কেউ কিছু বলতেছে না। কেন আমি বইলে আর কি বিপদে পড়বো? আমার দরকার হইতেছে আবার টেক্সট টোকেন, আমার মেয়াদ আছে একদিন। তো আবার একদিন গেলেই জরিমানা দিতে হয় অনেক, 1150 টাকা মেবি আরও জরিমানা দিতে হয়। কিন্তু আমাদের টেক্সট টোকেনে কিন্তু লেখা থাকে এখনও 2300 টাকায়। এক্সট্রা যেই টাকাটা বাড়ছে 3450 টাকা হয়েছে, এখন 3450 টাকায় টেক্সট টোকেন কিন্তু 2300 আছে। এক্সট্রা আমরা অন্য একটা মানে টাকা দিই, এটা কোনো একটা টেক্সট টুক্স হবে, কোনো একটা কিছু হবে, মানি রিসিডে আছে আমি দেখছি। তো চলে আসছি আমি সদর হাসপাতালের কাছে। এনে গিয়ে আমার আগে ইঞ্জেকশন দিতে হইলে, সদর আবার অনেক গরিব তো বুঝতে পারছেন, সরকারি। থাক ভাই, এত ক্রিটিসাইজ করা ভালো না। তবে এনে ভালো জিনিস হইতেছে, কিন্তু রাস্তার সাইডে ভাই গাছগুলো আছে, এগুলো তো কেউ না কাটে এই গরমে। এনে সদর ইঞ্জেকশন নিয়ে যাইতে হইলে মানে 2 দিন আমি অলরেডি দিছি, তো আমার ওই অভিজ্ঞতা হয়ে গেছে। আগেই বলবে ওনারা ইঞ্জেকশন কিনে নেন, তো আমি আজকে আগে থেকে ইঞ্জেকশন কিনে নিয়ে যাবো। আবার 2 তলায় উঠবো, ওইখান থেকে আবার বলবে এই যে একটা প্যাকেট, খালি প্যাকেট, এটা দেখায় একটা ইঞ্জেকশন নিয়ে আনেন। তো লাস্ট টাইম আমি যখন আসছি ওই টাইমে একটা ছবি তুলে নিয়ে গেছি আগে, এবারকে আগেই একটা ইঞ্জেকশন কিনা দেন আমি যাবো। এনে পার্কিং টার্কিং বাইক ওই রাখবো, বাইক সবই আনসিকিউর, মানে একদমই সিকিউর না। অ্যান্ড মেডিকেলের ভিতরের দৃশ্যটা যদি আমি মানে ব্লগিং করে দেখাতে পারতাম, ওখানে তো আবার হেলমেট নিয়ে গেলে অনেকেই হেলমেট লাগায়, যদি আমি এইভাবে যাইতে থাকি অনেকের চুলকানি উঠবে, বুঝতে পারছেন।
বাইকটা রাখ মুকুই ইঞ্জেকশনটা আছে না হ্যাঁ আছে। এটা মনে করেন 2 দিন ভ্যাকসিন দিছি তো হ্যাঁ কাছে থায় না আজকে দ্বিতীয় টাইম লাস্ট টাইম দ্বিতীয় নিজুম সানি ব্লগ নিজুম সানি ব্লগ ইউটিউবে সার্চ করলে পাবেন ফেসবুকে পাবেন। এখন যাই ইঞ্জেকশনটা দিই। ওকে ভ্যাকসিন দেওয়া শেষ। ভাই আজকে মনে হয় একটু জোরেই দিছে, আমি বাকি 2 দিন কোনো ব্যথা পাইনি, আজকে একটু ব্যথা পাইছি। আজকে আমি হেলমেট সাথে করে নিয়ে গেছিলাম, ওনারা দেখে বলছে যে ইউটিউব করে। ডক্টর মেবি একটু টিকটকার টাইপের আসছিল। ভাই ডক্টর ওই জায়গায় যারা ভয় কেন জানি কোনো একটা অদ্ভুত কারণে আমি যে 3 দিন গেলাম সবসময় মেজাজ খারাপ হয় সব সময়, মানে কেউ সাথে একটু সুন্দরভাবে কথা কইতে দেখি নেই। এটাও অনেকটা মানে যদি আমি মজা নিতেছি আরেকটা সাইড যদি দেখতে যাই তাহলে অনেক মানুষরা হ্যান্ডেল করে, তো আসলে মন মেজাজ সবসময় ঠিক রাখাও কিন্তু পসিবল না। বাট আমার ইঞ্জেকশনটা ভাই যেহেতু আজকে একটু জুড়ে দিছে ভাই, এত টিকটকের সাপোর্ট টিকটকার মেবি, এটা তো আমি মানবো না। যাই হোক, যেটা বলতেছিলাম ভাই ট্যাক্স টোকেন নিয়ে যে ভোগান্তিটা পড়ছিলাম কালকে, তো ওখানে বিভিন্ন ধরনের দালাল আর অনেকেই আসছিল, ওদের কাজটা ঠিকই করে দিতেছিল, বাট আমাদের কাজ সিরিয়াল মতো আসলো করে দিছে ভাই, কিছু করার নেই। তো আমরা তো আমজনতা, ম্যাঙ্গো পিপল তো এইসব বুক করতেই হবে, আমাদের জন্য কোনো ফ্যাসিলিটিস নাই। যে যার মতো মনে করেন সিরিয়ালের বাইরে এসে ফোন ধরা দিতেছে। আর ব্যাংকিং সিস্টেমটাও ভাই কি মানে ফাতরা, মানে কেউ প্রিন্টার নষ্ট, কম্পিউটার নষ্ট, মানে কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। মাঝে মধ্যে মনে হইতেছিল আমার বাসায় কম্পিউটার এসে ভালো, ওই টাইমে মনে হইতেছিল কি আমার বাসায় যদি মানে এই দায়িত্বগুলো অ্যাটলিস্ট আমার দেওয়া হইতো, তাও মনে আমি এর চেয়ে ভালো করতে পারতাম। যাই হোক, বলে লাভ নাই, আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম, ওনার হয়তো বা অন্য পয়েন্ট অফ ভিউ হতেও পারে অ্যাকচুয়াল প্রবলেম, বাট আমার কাছে দেখে মনে হয়নি এরকম। আর যেই সেক্টরে কাজ করুক না কেন, তাদের না আসলে মানে কথা বলাটা পাবলিকের সেবা যখন দিবে কেউ, তার না ওইভাবে কথা বলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাবলিকের মতো উদ্যোগ মানে একটা মানবতা রেখে কথা বলা উচিত, মানে যাতে মানবতা আচ্ছা ওইটা বাতি দিলাম, অ্যাটলিস্ট এরকমভাবে ইনফরমেশন দেওয়া উচিত যাতে পাবলিকের হেল্প হয়। হ্যাঁ, আসার সময় ভাই আমার ব্রেক প্যাড পড়াটাই গেছে, আমার ব্রেক প্যাড গেছিলো, দেন গেছিলাম হিরো শোরুম। ওইটা তো ভাই আরেক জায়গা, হিরো শোরুমে গেলে ওখানে বসেই থাকতে হইতেছে কি মনে করেন 1-1.5 ঘন্টা, আর কিছু করার নেই, অন্য তো লোকই নেই, কি বলবো, সব দোষ আমাদের, আমরা কে লিখে যাই সেবা নিতে। যাই হোক, ওখানে বসে থাকি, আমার নামাজটা পড়া হয় নাই কালকে, বাট আজকে একটা 9 বাজে, তো আজকে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। আজান দিতেছে অনেক মসজিদে, আমাদের মসজিদে নামাজ হচ্ছে 1:15-তে। হ্যাঁ, রোজা থেকে আমি নামাজ পড়া শুরু করছি রেগুলার, ভালোই লাগে ভাই, মনের ভিতরে যে শান্তিটা ওইটা ফিল করা যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার কি ভাই, এটা তো আমাদের সবার কাজ অ্যাজ এ মুসলিম। তো আজ পড়বেন না কাল পড়বেন, তো আজই পড়া শুরু করেন নামাজ। তো যেটা বলতেছিলাম, আরও টপিক অনেকগুলো নিয়ে কথা বলতেছি, তো একটা পর একটা গোল হয়ে যাইতেছে। তো অনেকদিন পরে ব্লগ করতেছে, ভালোই লাগতেছে, শুধু গরমটা একটু বেশি। হিরো সার্ভিস সেন্টারে গেলাম ভাই, ওনাকে কইলাম একটু তাড়াতাড়ি কইরা দেন, না করে দিল না। তারপর ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আস্তে আস্তে বাসা 3:30 বাজিয়ে গেছে। তো এখনও চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় গিয়ে গোসল করার সময় হয়তো পাবো না, নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। আমার এই বাইকের চেন সেটে প্রবলেম হয়ে গেছে, অ্যান্ড চেন সেট আমি বাইরে পাইছিলাম, ওই চেন সেট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। কী নিয়ে যায় গাছ, যাই হোক, চেন সেটের ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি এই বাইকের চেন নিয়ে প্রচুর ভোগান্তিতে আছি, প্রচুর ভোগান্তি। এন্ড কোম্পানির যে কিছু ফালতু রুলস আছে ভাই, বলে বলার বাইরে, খুবই জঘন্য, খুবই। ওনাদের সাথে আপনি তর্ক করে বুঝাতে পারবেন না যে এই রুলস ফালতু, ঠিক আছে। ওনারা মানে এমন কথা বলবে আপনার, মানে একটা আছেন কি জানেন ভাই, আজান দিতেছে,
একটা আছে বুঝছেন যে একটা কোম্পানির প্রশংসা কোম্পানির যারা ইউজার আছে তারা করে। হিরোর সমস্যা হচ্ছে কি জানেন, ওনাদের প্রশংসা না ওনারাই করে। 100% যে খারাপ ওইটাও না, আমি বলতেছি না, অনেক দিক দিয়ে অনেক কোম্পানির চেয়ে ভালো। বাট ভাই আপনার সার্ভিসের প্রশংসা তো আপনি নিজে করলে হবে না, আমার করতে দিতে হবে নাকি, এই আর কি। আই হোপ এই ভিডিওটা সবার যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড বাসার কাছাকাছি চলে আসছি, আমি যাই, এখন সময় হাতে খুব কম। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড চেন সেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কারণ আমার চেন সেটটা নষ্ট হয়ে গেছে, কোনো মতো চলতেছে আর কি। অ্যান্ড চেন সেট ভাই নাই হিরো শোরুমে। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।